হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমি যাচ্ছি ভুবনেশ্বরের একটি হাটে। এটা শহর হলেও এখানেও আমাদের গ্রামের মতোই একটি হাট বসে। তো আজকে সেই হাটই ঘুরে দেখাবো। তার আগে আমি একটা ইন্টারেস্টিং জায়গায়ও যাব, সেইটাও তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো অবশ্যই ব্লগটা দেখো এবং লাইক করো আর শেয়ার করো। তো এই দেখো, আমি এখন যাচ্ছি একটা নদীর পাড়ে। এই নদীটার নাম আমি কমেন্টে তোমাদের জিজ্ঞেস করেছিলাম, কেউ বলতে পারোনি। এটার নাম হচ্ছে কুয়াখাই। তো আমি এখন এসে গেছি কুয়াখাই নদীতে। এই নদীর পাড়ে বিকেলবেলায় সবাই আড্ডা দিতে আসে, বসে থাকে, ঘোরাঘুরি করে। আমরা যে বাড়িতে থাকি সেই বাড়ির পেছন থেকেই এই নদীটা বয়ে চলেছে, তবে ওখান থেকে আসার পথ নেই। এই জায়গাটা থেকে একটা নদীর কাছে যাওয়ার পথও রয়েছে এবং এখানে অনেকগুলো পার্কের মতন আসনও বানানো রয়েছে, লোকজন এসে এখানে বসে। তবে আমি দেখছিলাম যে নদীটা শুকিয়ে গেছে এবং এখানে কিছু লোক ঘোরাঘুরি করছে, কেউ আবার জলের মধ্যে দিয়ে হেঁটে পার হয়ে যাচ্ছে। কয়েকদিন আগেই একটা শর্ট ভিডিও তোমাদের দেখিয়েছিলাম যেখানে এই নদীটা কানায় কানায় পূর্ণ ছিল। তো আমি এখন ভাবছি যে একটু নিচের দিকে যাই, সবাই যেখানে হাঁটাহাঁটি করছে ওখানে যাব। কিন্তু পিছন থেকে আমার যে সারথি আছে তিনি আমাকে বললেন যে এখানে অনেক সাপ আছে। সেই ভয়ে আমি আবার দৌড়ে এলাম। আমি প্রচণ্ড সাপের ভয় পাই। যেহেতু সন্ধ্যাও নেমে এসেছে আর নদীর পাড়ে রয়েছে ঢিবির মতন উঁচু উঁচু জায়গা, যেখানে অনেক জঙ্গলের মতন গাছপালা হয়ে রয়েছে, তো এখান থেকে সাপ বেরোনোটা স্বাভাবিক। এই কারণে আমি আর বেশি সাহস প্রদর্শন করতে গেলাম না। যাই হোক, আমি দেখছিলাম যে লোকজন ওই জলের মধ্যে থেকেও যাতায়াত করছে এবং বেশ কিছু সাহসী লোক ওখানে বসে গল্পও করছে। আজকে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে হাটে যাওয়া, তো হাটে যাই, বেশি সাহস দেখানোর দরকার নেই। তবে ইচ্ছে আছে কি পরে কোনো একদিন এলে তখন একটু সন্ধ্যা হওয়ার আগেই আসবো, এসে ওখানে জলের কাছে যাব। আবার বেশি আগে এলে এখানে আবার বালি, তো অনেক গরম লাগে। এই কারণে আর কি এই জায়গাটায় আসার একটা সঠিক সময় দরকার। তো যাই হোক, এখন এই অন্ধকার হয়ে আসছে, তোমাদের নিয়ে চলি হাটে। তো এখন আমরা এই হাটের দিকে যাচ্ছি। হাটে যাওয়ার পথেই এই জায়গাটা পড়ে। হাট এই কারণে বলছি, এটা আমাদের গ্রামের মতোই সপ্তাহে দুদিন করে এখানে হাট বসে, একদিন রবিবার একদিন বুধবার। তো হাট এখান থেকে বেশি দূরে নয়। এই দেখো ঝট করে পৌঁছে গেছি হাটে। একদম রাস্তার পাশ দিয়ে সব দোকানপাট বসে আছে। এই হচ্ছে হাটের এন্ট্রান্স। তো আমরা এখান থেকেই প্রবেশ করছি। এখন যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, এখানে প্রচণ্ড ভিড়, কারণ এইখানকার হাটগুলোতে সন্ধ্যা থেকে রাতের দিকে ভিড় ক্রমাগত বাড়তে থাকে। আমাদের গ্রামের দিকে হাটে বিকেলবেলাতে ভিড় থাকে, তারপর সন্ধ্যা 7টা-8টার মধ্যে ভিড় আস্তে আস্তে কম হতে থাকে। এখানে ঠিক উল্টো, এখানে বিকেলবেলায় একদমই ভিড় থাকে না। কয়েকদিন বিকেলবেলা এসেছিলাম, তো দেখো কত রকমের সবজি বসেছে। সব রকমের সবজি এখানে পাওয়া যায়, যেরকমটা আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে গ্রামগুলির হাটে পাওয়া যায়। আমি যেহেতু ভেজিটেরিয়ান, তাই আমার একটু সবজিটা বেশিই লাগে। এই কারণে আমরা এখান থেকে ফ্রেশ সবজিগুলো নিয়ে যাই। দাম কত? 80 টাকা। বাড়ি উনি কোটা কমা দেন। আমরা যে বাড়িতে থাকি সেখানে আশেপাশে যে দোকানগুলো আছে সেখানেও সবজি পাওয়া যায়, তবে তারা এরকম হাট থেকে নিয়েই বিক্রি করে, তার জন্য তাদের সবজিগুলো অতটা ফ্রেশ হয় না এখানে আসলে যেমনটা পাওয়া যায়। এই দেখো, এখানে মাছের দোকানও আছে, যদিও এটা শুটকি মাছের দোকান, কিন্তু অন্যান্য কাঁচা মাছেরও দোকান রয়েছে। শ্রাবণ মাস গেছে, শ্রাবণ মাস যায়নি। আমরা এখান থেকে 3 আটি লাল শাক নিয়ে নিলাম। শাকটা একটু কম ওঠে আমাদের হাটের তুলনায়। এখানে পুঁই শাক, লাল শাক এবং এই আরেকটা শাক থাকে লাল শাকেরই, সবুজ কালারের। এই 3টেই থাকে। আর অন্যান্য শাক যেরকম কলমি শাক, থানকুনি, এগুলো এখানে পাওয়াই যায় না। দেখো, এখানে আবার অনেক সাজগোজের জিনিসপত্র রয়েছে, বাচ্চাদের খেলনাও রয়েছে, একদম মেলার মতো। যদিও এই দোকানটা আমাদের ওখানে দেখা যায় না, আমাদের ওখানে জামা কাপড়ের একটা দোকান বসে। তো এইখানে দেখলাম যে সাজগোজের জিনিসপত্রের দোকান রয়েছে। তারপরে এদিকে আরেকটা দোকান রয়েছে যেখানে ঝাঁটা, বিভিন্ন কাঠের জিনিস, এইসবের দোকানও রয়েছে। এগুলো আমাদের ওখানেও দেখা যায়, এই ধরনের দোকান।
একটা বিষয় বিশেষ উল্লেখযোগ্য যে এইখানকার যে সবজির দোকানগুলো আছে বেশিরভাগ দোকানেই ডিজিটাল পেমেন্টের ব্যবস্থা আছে, মানে অনলাইন পেমেন্ট করা যায়। তো টাকা না নিয়ে গেলেও কোনো অসুবিধে নেই, ফোনের মাধ্যমে যদি পেমেন্ট করা যায়। এই দেখো যে ঝাঁটার দোকানের কথা বলছিলাম, ঝাঁটা ঝুড়ি এসব এখানেও পাওয়া যাচ্ছে। তো আমি কিছু ফুল নিয়েছিলাম, তোমাদের বাড়িতে গিয়ে দেখাবো যে 10 টাকায় কটা ফুল হলো। আমরা যেহেতু মিষ্টি কুমড়োটা ভালো খাই, এই কারণে এক টুকরো মিষ্টি কুমড়ো নিয়ে নিলাম। আমাদের গ্রামের হাটের মতোই এখানেও বেশ কিছু খাবারের দোকান বসে, যেখানে ভাজাভুজি বিক্রি হয়, জিলিপি থেকে শুরু করে নানান রকম ভাজা। তো এই যে হচ্ছে পিছনের গেটটা, এই গেটটা থেকেও বেরোনো যায়, কিন্তু আমরা এখনও বেরোবো না, আমাদের আম নেওয়া বাকি রয়েছে। আমরা আম খেতেও খুব ভালোবাসি, তো এখানে আমের দোকানটা এসেছি। এখানে এখনো দেশি আম 70 টাকা করে কিলো পাওয়া যাচ্ছে। শ্রাবণ মাস শেষ হয়ে গেছে আর এখনও যে আম পাওয়া যাচ্ছে এখানে 70 টাকা কেজি, এটা এক প্রকারের সস্তাই। তো এই যে এখানে বেশ কিছু আদিবাসী লোকজন, তারাও হাট করছে। আমাদেরও হাট করা শেষ হয়ে গেছে, এখন আমরা বাড়ির দিকে যাব। এই হাটের বাইরেই রাস্তার পাশ দিয়ে সবাই নিজেদের বাইকগুলোকে রেখে তারপর হাট করতে আসে। এই কারণে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে প্রচুর পরিমাণে বাইক সারি সারি দিয়ে দাঁড়ানো রয়েছে। আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। তো এই যে আমি রুমে পৌঁছে গেছি, এখন আমি তোমাদের দেখাবো যে 10 টাকায় কটা গাঁদা ফুল হয়েছে। তো আমি এখন গুনে নিচ্ছি, তো গুনে নিয়ে দেখলাম যে এখানে 10 টাকায় মাত্র 10টা ফুল হয়েছে। তো এটা একদমই সস্তা ছিল না। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো তোমরা সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।